জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে রোববার প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। পরে সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে শঙ্কা প্রকাশ করেন এনসিপির নেতারা। পরিষ্কার করেছেন জামাত সহ 11 দলীয় জোটে যাওয়ার কারণ, বলেন আদর্শিক নয় বরং এটি নির্বাচনী জোট। বিচার, সংস্কার, আধিপত্যবাদ এই তিনটা মূল বিষয়কে সামনে রেখে আমরা এই জোটটা করেছি। যুক্তরাষ্ট্র দূতাবাসের নেতৃবৃন্দ ওনারা আমাদের দেশের মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, বোঝাপড়া, সমঝোতা এই বিষয়গুলোকে ওনারা অ্যাপ্রিসিয়েট করেন এবং ওনারা বলেছেন যে বাংলাদেশের জনগণ তাদের জন্য যেটা একটা উত্তম সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্তগুলো নিবে এবং আমাদের কাছে মনে হচ্ছে পুরো বিষয়টাতে তাদের আমরা ইতিবাচক দেখেছি যে আমাদের জোটের প্রশ্নে অন্তত। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে সংবাদ সম্মেলনে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। স্বৈরাচার পুনর্বাসনে এটিকে এজেন্সির খেলা বলেও আখ্যা দেন তিনি। নির্বাচন কমিশন জাতীয় পার্টির ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, আমরা সেটার প্রতিবাদ জানাই এবং একই সাথে আমরা মনে করি যে এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না, এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। এনসিপি থেকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার পদত্যাগ ইস্যুতে আক্তার হোসেন জানান সেসব পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। যারা আমাদের সহযোদ্ধারা পদত্যাগ করেছেন তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে এবং আমাদের ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে। আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে যাওয়াকে আন্তর্জাতিক রীতিনীতি বহির্ভূত বলে মনে করেন আক্তার হোসেন। আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেই আইনগুলো তাদেরকে মেনে চলতে হবে। এবং ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। 1 বছরের জার্নি, সেই জার্নিতে আমরা